চলুন আজকে একটা দারুণ গল্প শোনা যাক। নাম জাদুর কাচ ও দৃষ্টিভঙ্গি। এই গল্পটা আসলে আমাদের ভাবতে সাহায্য করবে যে কিভাবে আমাদের ভেতরের জগৎটাই বাইরের বাস্তবতাকে তৈরি করে। আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে মনে হচ্ছে চারদিকে শুধু সমস্যা আর সমস্যা, কোনো কিছুই যেন ঠিকঠাক চলছে না? যদি এই অনুভূতিটা একটুও চেনা মনে হয়, তাহলে আজকের গল্পটা কিন্তু খুব কাজে আসতে পারে। তো আমাদের গল্পের শুরু এক যুবককে দিয়ে। সে তার জীবন নিয়ে এতটাই হতাশ আর ক্লান্ত হয়ে পড়েছিল যে তার কাছে সবকিছুই অর্থহীন মনে হচ্ছিল। মানে তার পৃথিবীটা ছিল ঠিক এই রকম। সে যেদিকেই তাকাতো খালি চোখে পড়ত নানান সমস্যা। তার মনে হতো তার চারপাশের সবাই ব্যর্থ আর মানুষগুলো সব খারাপ। সোজা কথায় তার চোখে পুরো দুনিয়াটাই ছিল একটা নেগেটিভ জায়গা। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য সে ঠিক করল গ্রামের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধের কাছে যাবে। আর এই সিদ্ধান্তটাই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এই যে বৃদ্ধের কথা বলছি, তিনি ছিলেন খুব নামকরা একজন কারিগর। দারুণ সব সুন্দর আয়না বানাতেন তিনি, আর তার জ্ঞানের জন্য গ্রামের সবাই তাকে খুব মানত। যুবকটা সেই বৃদ্ধের কাছে গিয়ে একেবারে ভেঙে পড়ল, বলল, আমাকে এমন কিছু একটা দিন যা দিয়ে আমি জীবনে সফল হতে পারি। তার গলায় ছিল রাজ্যের হতাশা। বৃদ্ধ ভদ্রলোক মুচকি হেসে যুবকটির হাতে একটা কাঁচের টুকরো দিলেন আর বললেন, এটা একটা জাদুর কাঁচ। এই কাঁচ দিয়ে তুমি যা দেখবে সেটাই তোমার জীবনে সত্যি হয়ে উঠবে। কি অদ্ভুত একটা কথা, তাই না? তো এই জাদুর কাঁচ পেয়ে যুবকটি কি দেখল? চলুন এবার সেটাই দেখা যাক। তার চোখে পৃথিবীটা কেমন লাগছিল। কাঁচটা হাতে পেয়েই সে প্রথম দেখল রাস্তার ধারে বসে থাকা একজন ভিখারিকে। সে সঙ্গে সঙ্গে কাঁচটা চোখে লাগিয়ে ভিখারিটির দিকে তাকালো, আর দেখার সাথে সাথে তার মাথায় একটা চিন্তা খেলে গেল। সে ভাবল, এই লোকটা নির্ঘাত একটা অলস, কাজ করতে চায় না, তাই আজকে তার এই অবস্থা। দেখুন, কোনো পজিটিভ চিন্তাই কিন্তু এলো না। এরপর সে ভাবল, আচ্ছা, এবার একজন সফল মানুষকে দেখা যাক। সে তার জাদুর কাজটা গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ীর দিকে ধরল। কিন্তু অবাক করা ব্যাপার, এবারও তার মাথায় একটা নেগেটিভ চিন্তাই এলো। তার মনে হল, এই লোকটা নিশ্চয়ই সাংঘাতিক লোভী, মানুষকে ঠকিয়েই এত বড় লোক হয়েছে। খেয়াল করে দেখুন, একটা প্যাটার্ন কিন্তু তৈরি হচ্ছে। বারবার শুধু খারাপ জিনিস দেখতে দেখতে যুবকটা এবার রেগে গেল। সে ভাবল এর শেষ দেখে ছাড়বে। তাই সে আবার সেই বৃদ্ধের কাছে ফিরে গেল। আর এখানেই কিন্তু গল্পের আসল টুইস্টটা অপেক্ষা করছে। সে বৃদ্ধের কাছে গিয়ে চেঁচিয়ে বলল, এটা কেমন জাদুর কাজ? এটা তো শুধু খারাপ জিনিসই দেখায়, সব নেগেটিভিটি। বৃদ্ধ খুব শান্তভাবে তার কথা শুনলেন। তারপর খুব সহজভাবে বললেন, এই কাঁচে তো কোনো জাদুই নেই। যুবকটি তো এই কথা শুনে বৃদ্ধ তার কথাটা শেষ করলেন এভাবে, এটা কোনো জাদুর কাঁচ নয়, এটা আসলে একটা সাধারণ আয়না। এই একটা কথাতেই যেন সব রহস্যের জট খুলে গেল। তিনি বোঝালেন, তুমি কাচের মধ্যে দিয়ে আসলে অন্য কাউকে দেখছিলে না। তুমি যা দেখছ সেটা তোমার নিজের মনেরই প্রতিচ্ছবি। তোমার মনের ভেতর যে নেগেটিভিটি জমে আছে সেটাই তুমি সবার মধ্যে দেখতে পাচ্ছিলে। আর এটাই হলো পুরো গল্পের মূল কথা। আমরা পৃথিবীকে সেভাবে দেখি না, পৃথিবীটা যেরকম, বরং আমরা পৃথিবীকে ঠিক সেভাবেই দেখি, আমরা নিজেরা যেরকম। কথাটা কিন্তু খুব গভীর, একটু ভাবলেই বোঝা যায়। তাহলে এই ছোট্ট কিন্তু শক্তিশালী গল্পটা থেকে আমরা আমাদের জীবনে কি কাজে লাগাতে পারি? চলুন এর থেকে পাওয়া কয়েকটা মূল শিক্ষা নিয়ে একটু কথা বলা যাক। এই আয়নার গল্প থেকে আমরা প্রধানত ৩টা জিনিস শিখতে পারি। প্রথমটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেট, দ্বিতীয়টা হলো ইতিবাচকতা, আর তৃতীয়টা হলো ভেতরের সমৃদ্ধি। দেখুন, প্রথম আর সবচেয়ে জরুরি শিক্ষাটাই হল দৃষ্টিভঙ্গি। যদি মনে হয় চারপাশে শুধু অন্ধকার, তাহলে বাইরে টর্চ খোঁজার আগে নিজের মনের ভেতর একটা প্রদীপ জ্বালাতে হবে। কারণ আমরা যা বিশ্বাস করি, আমাদের চোখ কিন্তু সেই জিনিসগুলোই বেশি করে দেখতে পায়। তাই দৃষ্টিভঙ্গি বদলালে আমাদের দেখার জগৎটাও বদলে যায়। দ্বিতীয় শিক্ষাটা হলো ইতিবাচকতা। সফল হতে চাইলে অন্যের দোষ খোঁজার অভ্যাসটা ছাড়তে হবে। তার বদলে নিজের শক্তি আর সম্ভাবনাগুলোর দিকে মনোযোগ দিতে হবে। ওই যুবকটার মতো সবার মধ্যে শুধু অলসতা আর লোভ দেখলে চলবে না। আর শেষ শিক্ষাটা হলো আত্মিক সমৃদ্ধি। যখন কেউ নিজের ভেতরের সম্পদ, যেমন ধরুন আত্মবিশ্বাস বা জ্ঞান, এগুলো বাড়াতে থাকে, তখন বাইরের বাধাগুলোকে আর তত বড় মনে হয় না। ভেতরটা শক্তিশালী হলে বাইরের যে কোনো চ্যালেঞ্জ সামলানো অনেক সহজ হয়ে যায়। তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন, আমাদের মনের আয়নাটা আজ কি দেখাচ্ছে? আমরা চারপাশে যা দেখছি সেটা কি আসলেই বাইরের দুনিয়া, নাকি আমাদের নিজেদের ভেতরেরই কোনো প্রতিফলন? উত্তরটা কিন্তু আমাদের সবার নিজেকেই খুঁজে বের করতে হবে।